হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস। তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলবো। তো কালকে সন্ধ্যে 7:30 থেকে যে ম্যাচটা ছিল মোহামেডান এসসি ভার্সেস মোহনবাগান, তো সেই ম্যাচটা নিয়ে আবারও কিছুটা একটু আলোচনা করে নেবো। তো সেই ম্যাচের পরে মোহনবাগান কোচ এবং মোহামেডানের কোচ তারা কি বললো ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে, এবং তার পাশাপাশি মোহনবাগানের প্লেয়ার শুভাশিস বোস এবং জেসন কামিন্স তারা কি জানালো ম্যাচ শেষে, তো সেটাও জানাবো। এবং তার পাশাপাশি মোহনবাগানকে আর কত পয়েন্ট লাগবে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে, তো সেটাও জানাবো। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো প্রথমে যদি মোহনবাগান কোচ মলিনা সে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কি বললো, তো সেই বিষয়ে যদি কথা বলা যায়, তো সেখানে মোহনবাগান কোচ মলিনা সে বলল, আজ আমি দলের পারফরমেন্সে সত্যিই খুশি। এটা ঠিকই যে আমরা আজকে অনেক গোলের সুযোগ তৈরি করেছি, কিন্তু 4টে গোল করতে পেরেছি। আরও গোল করতে পারলে ভালো লাগতো। তবে আগেও বলেছি, গোলের সুযোগ তৈরি করাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গোল আসবেই। এরপরে লিগ শিল্ড জয় নিয়ে মোহনবাগান কোচ বলে, এখনও 5টা ম্যাচ আমাদের লড়াই করতে হবে। মোহামেডানের বিরুদ্ধে ভালো খেলেছে আমার দল। পাঞ্জাব খুবই ভালো দল, ওরা আজ ব্যাঙ্গালোরের মতো অসাধারণ দলকে হারিয়েছে। ওই ম্যাচের আগে খেলোয়াড়রা তরতাজা করে তুলতে হবে। তো এরপরে যখন মলিনাকে প্রশ্ন করায় দলের নতুন ভূমিকায় কামিন্স, তখন মলিনা বলে এই বিষয়ে যে জেসন কামিন্স জামশেদপুরের বিরুদ্ধে যেই ভূমিকা পালন করেছিল আজও সেই ভূমিকাই পালন করেছে। ম্যাকলারেনও জেসনকে একই লাইনে রেখে একজনকে একটু পেছন থেকে খেলিয়ে লাভ হয়েছে। জেসন যেমন বক্সে ঢুকে গোল করতে পারে, তেমনি বক্সের বাইরে থেকে অ্যাসিস্টও করতে পারে খুব ভালো, তাই ও আজ এই কাজটা করেছে। পরে ডিমি ও গ্রেগকে মাঠে নামায়, সবার পারফরমেন্সে আমি খুশি, ওরা যে কোনো সময় গোল পাবে। তো এরপরে যখন সাংবাদিক প্রশ্ন করে মলিনাকে যে আপনার স্ট্রাইকাররা এর মধ্যে গোল পাচ্ছে না, লাস্ট গোল পেয়েছে জেমি ম্যাকলারেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, তারপরে কেউ গোল পায়নি আপনার স্ট্রাইকারদের মধ্যে লাস্ট 4টে ম্যাচ ধরে। তো সেখানে মলিনা তখন বলে, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি স্ট্রাইকারদের পাশে আছি। ওরা গোল না করতে পারলেও গোলের সুযোগ তৈরি করতে পেরেছে। গত কয়েকটা ম্যাচে ওরা গোল করতে পারেনি, তবে ওরা পরিশ্রম করেছে, সুযোগ তৈরি করেছে, এর জন্য আমি খুশি। তো এরপরে কালকের ম্যাচের সেরা প্লেয়ার কামিন্স সে কি বলল, তো সেখানে কামিন্স সে বলল, আমরা অবশ্যই লিগ শিল্ডের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলাম। এখন প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের লিগ শীর্ষে আমরা 10 পয়েন্টের ব্যবধান করতে পেরে আমরা খুবই খুশি। তবে এর জন্য আবেগে আত্মহারা হয়ে গেলে চলবে না, আমাদের পরিশ্রম করেই যেতে হবে, আরও ভালো জায়গায় যেতে হবে, যেই জায়গায় আমাদের প্রাপ্য ট্রফি জয় সুনিশ্চিত করতে হবে এখন। এরপরে যখন কামিন্সকে প্রশ্ন করায় আপনাকে গোলদাতা ভূমিকায় কম এবং অ্যাসিস্টের ভূমিকায় বেশি দেখা গেছে, তখন এই নিয়ে কামিন্স তখন বলে, নতুন ভূমিকায় ভালো, জেমি আমার চেয়ে ওপরে খেলেছে। আমার কাজ হলো বক্সের মধ্যে বল ফেলা এবং গোলে সাহায্য করা। জেমি ও অন্যদের সাথে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে আমার। গোলের জন্য অ্যাসিস্ট করাটাও কম গুরুত্বপূর্ণ না, দলকে জেতানোর জন্য সবই করতে হয় আমাদের। তো সেখানে মোহনবাগান কোচ মলিনা এবং জেসন কামিন্স তারা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এগুলোই বলে। তো এরপরে মোহামেডানের সহকারী কোচ সে কি বললো, তো সেখানে মোহামেডানের সহকারী কোচ সে বলেছে মোহনবাগান এসজি খুবই ভালো দল, ওদের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে তা জানাই ছিল, কিন্তু ওরা 3টে গোল করেছে, সেট পিসে লাল কার্ডও হয়েছে সরাসরি। মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে একজন কম খেলোয়াড় নিয়ে খেলা খুবই কঠিন, তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। তবে আমাদের ছেলেরা দ্বিতীয়ার্ধে খুবই ভালো লড়াই করেছে, নিজেদের সেরাটা দিয়েছে, রক্ষণে ওরা শৃঙ্খলাবদ্ধ ছিল, গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারেনি। মানতেই হবে মোহনবাগান আজ আমাদের চেয়ে ভালো খেলেছে। তো সেখানে এরপরে মোহামেডানের সহকারী কোচ ক্যাসিমভের লাল কার্ডটা নিয়ে যেটা বলে, তো সেখানে মোহামেডানের সহকারী কোচ সে বলে, এটা আমি আশা করতে পারিনি। তো সেখানে মোহামেডানের সহকারী কোচ বলে, এটা আমি আশা করতে পারিনি, আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল কাসিমভের, ওর মাথায় রাখা উচিত ছিল যে কোনো দলের পক্ষে মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 10 জনে খেলা কতটা কঠিন। তো সেখানে মোহামেডানের সহকারী কোচ সেও ম্যাচ শেষে এটাই বলে। তো এরপরে শুভাশিস বোস সে ম্যাচ শেষে কি বলেছে, তো সেখানে শুভাশিস বোসকে যখন প্রশ্ন করায় আপনি গোল করতে পেরে কতটা খুশি, তো সেখানে শুভাশিস বোস বলে, আমি দলের জন্য গোল করতে পেরে খুবই খুশি। আমার এই মরশুমে 6টা গোল হয়ে গেল এই নিয়ে, এবং আমার গোল করার পেছনে আমার দলের বড় ভূমিকা রয়েছে, আমার দল পাস বাড়িয়েছে বলেই আমি গোল করতে পেরেছি, এর জন্য আমি খুবই খুশি। এর পাশাপাশি আমার ম্যাচে সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার ক্লিন শিট রাখা, এবং ক্লিন শিট রেখেও তার পাশাপাশি আমি গোল করতে পেরেছি, এর জন্য আমি সবথেকে বড় খুশি। তো এরপরে যখন শুভাশিসকে লিগ শিল্ড নিয়ে প্রশ্ন করা হয়, তখন শুভাশিস বোস বলে যে না, এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, আমাদের হাতে এখনও 5টা ম্যাচ বাকি আছে, আমরা এখনও ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এরপরে পাঞ্জাব ম্যাচ আছে, তো সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ এখনও এগোতে চাই। তো সেখানে শুভাশিস বোস সে ম্যাচ শেষে এগুলোই বলে। তো এরপরে যদি রেড কার্ডটা নিয়ে কথা বলা যায়, তো সেখানে রেড কার্ডটা অবভিয়াসলি রেড কার্ড ছিল ওটা, কারণ যেভাবে ক্যাসিমভ টম অ্যালেটকে লাথি মেরেছে, কারণ দুবার লাথি মেরেছে বিহাইন্ড দ্য বল। তো প্রথমবারে যখন ক্যাসিমভ লাথি দিয়ে ফেলে দিয়েছে অ্যালেটকে তখন অতটা কিছু হয়নি, কিন্তু দ্বিতীয়বার পড়ে যাওয়ার পরে যখন লাথি মেরেছে, তো ওটা জেনুইন রেড কার্ড। তো সেখানে ওটা নিয়ে কোনো ডাউট নেই, ওটা জেনুইন রেড কার্ড হয়। তো ওটা রেফারি সব থেকে ভালো ডিসিশন ছিল কালকের ম্যাচে। তো সেই জায়গায় যদি ওটা রেফারি ইয়েলো কার্ড দিত, তাহলে ওটা একটা সার্কাস সিদ্ধান্ত হয়ে যেত।
তো সেখানে মোহামেডান কোচ সে নিজেও বলেছে মোহনবাগান দলের বিরুদ্ধে 10 জনে খেলা কতটা কঠিন, তো সেখানে সেটা মাথায় রাখা উচিত ছিল কাসিমভের। তো সেখানে ওটা জেনুইন রেড কার্ড। তো এর পরের ম্যাচে পাঞ্জাব ম্যাচে আপুয়া এবং টম অ্যালরেড এরা দুজন কার্ড সাসপেন্ডের জন্য থাকবে না। আপুয়া তার 7টা ইয়েলো কার্ড হয়ে গেছে এই মরশুমে। তো এর আগে 4টে ইয়েলো কার্ডের সময় আপুয়া একটা ম্যাচ সাসপেন্ড হয়েছিল, তারপরে আপুয়া আরও 3টে ইয়েলো কার্ড দেখে 7টা ইয়েলো কার্ড হয়। তো 7টা ইয়েলো কার্ড হলে আরও একবার সাসপেন্ড হয়। তো সেখানে 7টা ইয়েলো কার্ড হয়ে গেছে, তো আরও একটা ম্যাচ সাসপেন্ড থাকবে আপুয়া। এবং টম অ্যালরেড তার 3টে ইয়েলো কার্ড ছিল, কিন্তু কালকের ম্যাচে সে একটা ইয়েলো কার্ড দেখে, তো 4টে ইয়েলো কার্ডের জন্য সে একটা ম্যাচ সাসপেন্ড থাকবে। তো সেখানে আপুয়া এবং টম অ্যালরেড তারা দুজন পরের ম্যাচের জন্য থাকছে না। এছাড়াও এর পাশাপাশি আলবার্টো রড্রিগেজকে নিয়েও এখনও ভালো কোনো খবর নেই। তার চোটটা কতটা গুরুতর তো সেটা পরে জানতে পারলে অবশ্যই জানিয়ে দেবো। তো আলবার্টো রড্রিগেজ যদি না থাকে তো এটা মোহনবাগানের জন্য একটু চাপের হয়ে যাবে পাঞ্জাব ম্যাচে। তো সেখানে দেখা যাক কী হয়। এরপরে যদি কথা বলা যায় মোহনবাগানের পয়েন্টস টেবিল নিয়ে, মোহনবাগানকে লিগ শিল্ড জিততে আর কত পয়েন্ট লাগবে। তো সেখানে মোহনবাগান বর্তমান সময় ম্যাচ খেলেছে 19 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট হলো 43। আর তারপরে দ্বিতীয় নম্বরে থাকা এফসি গোয়া তারা ম্যাচ খেলেছে 17 ম্যাচে তাদের পয়েন্ট হলো 33। তো সেখানে মোহনবাগানের থেকে 10 পয়েন্টে পিছিয়ে রয়েছে এফসি গোয়া, কিন্তু 10 পয়েন্টে পিছিয়ে থেকে 2টো ম্যাচ কম খেলে পিছিয়ে রয়েছে 10 পয়েন্টে, কিন্তু সেটাও বড় কোনো প্রভাব ফেলবে না মোহনবাগানের ওপর। তো সেখানে যদি এফসি গোয়া 2টো ম্যাচ জেতে তো সেখানে এফসি গোয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 39। তো সেখানে এফসি গোয়ার সঙ্গে জামশেদপুরে আজকে ম্যাচ রয়েছে। এই ম্যাচটা খুবই ভাইটাল একটা ম্যাচ হতে চলেছে লিগ শিল্ডের জন্য আরও একটা, যেখানে জামশেদপুর এফসির থেকে 12 পয়েন্টের লিডে রয়েছে মোহনবাগান, আর এফসি গোয়ার থেকে 10 পয়েন্টের লিডে রয়েছে। কিন্তু এফসি গোয়া ম্যাচ খেলতে নামার আগে একটা মানসিক চাপে থাকবে, কারণ যতই কম ম্যাচ খেলে থাকুক না কেন, কারণ মোহনবাগান 10 পয়েন্টের গ্যাপে রয়েছে এফসি গোয়ার থেকে, প্রায় 10টা পয়েন্টের গ্যাপে রয়েছে 33-43। তো সেখানে এফসি গোয়া অবশ্যই চাপে থাকবে ম্যাচ খেলতে নামার আগে। তো সেখানে এফসি গোয়া জানে কোনো জায়গায় একটু ভুলভ্রান্তি করলেই তাহলেই লিগ শিল্ডটা বেরিয়ে যাবে হাত থেকে, ড্র করলেই ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই তাদের কাছে। তো সেখানে এফসি গোয়া তো চাপে থাকবেই। তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বিশেষ করে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে জামশেদপুর ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা রয়েছে, তো সেই ম্যাচটার ফলাফল দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এছাড়া মোহনবাগানকে লিগ শিল্ড জিততে আর মোহনবাগানের কাছে পড়ে রয়েছে 5টা ম্যাচ। তো সেখানে মোহনবাগানের কাছে পড়ে রয়েছে আর 5টা ম্যাচ, তার মধ্যে মোহনবাগান যদি 3টে ম্যাচ জিতে যায় তো মোহনবাগান লিগ শিল্ড অবশ্যই পাচ্ছে। তো পরপর যদি মোহনবাগান 3টে ম্যাচ জিতে যায়, কারণ এরপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে 5 তারিখ পাঞ্জাবের সঙ্গে, তারপরে কেরালার সঙ্গে ম্যাচ রয়েছে, তারপরে রয়েছে উড়িষ্যার সঙ্গে ম্যাচ। তো এই 3টে ম্যাচের মধ্যে 2টো হোম ম্যাচ রয়েছে, একটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে, কেরালা ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো পরপর যদি 3টে ম্যাচ মোহনবাগান জিততে পারে তাহলে মোহনবাগান অবভিয়াসলি লিগ শিল্ড পাচ্ছে। তো সেখানে মোহনবাগান লাস্ট 3টে ম্যাচ জিতলে মোহনবাগানের পয়েন্ট হবে 9। তো মোহনবাগান এখন বর্তমান সময় পয়েন্ট হলো 43। তো 43 আর 9 52 পয়েন্ট। তো সেখানে মোহনবাগান 52 পয়েন্টে পৌঁছে গেলে আর কোনো দিকে তাকাতে হবে না মোহনবাগানকে। মোহনবাগান অবভিয়াসলি লিগ শিল্ড পাচ্ছে এবছর। এমনি 50 পয়েন্টেও মোহনবাগান হয়তো লিগ শিল্ড পেয়ে যাবে, কিন্তু 52 পয়েন্ট হয়ে গেলে মোহনবাগান পুরো সিকিওর করে নেবে লিগ শিল্ডটাকে। তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো সেখানে যদি মোহনবাগান এর পরপর 3টে ম্যাচ জিততে পারে, মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার আগের ম্যাচগুলো যদি জিতে যায়, এরপরে যে পাঞ্জাব ম্যাচ, কেরালা ম্যাচ এবং উড়িষ্যা ম্যাচ রয়েছে, তো সেই 3টে ম্যাচ মোহনবাগান যদি জিতে যায় তাহলে মোহনবাগান এই বছর লিগ শিল্ড পাচ্ছে। তো লিগের 2টো ম্যাচ শেষ হওয়ার আগেই মোহনবাগান লিগ শিল্ড হয়তো কনফার্ম করে নেবে। তো সেখানে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।